মুসা নবী রাস্তা দিয়ে যান, দেখে বাবাজি মানুষের মতন কান্নার আওয়াজ শোনা যাইতেছে। উনি বলেন মনে হয় কোনো বস্তির থেকে কেউ কান্না করতেছে, কিন্তু ঘুরে ঘুরে দেখে কোনো বস্তি নাই, কোনো ঘর নাই, কে কান্না করে? দেখে বাবা পাথরের পাহাড় মানুষের মতন কান্না করতেছি। মুসা নবী দেখে পাহাড় কান্দে, ওরে পাহাড় কি জন্য তুমি কান্না করতেছো? আমি শুনেছি মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে। আল্লাহ মানুষ আর পাথর দিয়া দুনিয়ার আগুন জ্বালাতে কেরকুটা লাগে, গ্যাস লাগে, লাকড়ি লাগে। আল্লাহ জাহান্নাম জ্বালাতে গ্যাসও লাগবে না, লাকড়ি লাগবে না, কেরকুটা লাগবে না। মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে, মানুষ আর পাথর জাহান্নামের লাকড়ি হবে রে। জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। ও বাবাজি, দুনিয়ার আগুন যখন মানুষের দেহের মধ্যে ধরেরি, প্রথম মানুষের কাপড় পরে, তারপরে চামড়া পরে, এরপরে গোস্ত পরে, এরপরে হাড্ডি পরে, এরপরে কলিজা পরে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ, নবীজি বলেন একসাথে জ্বলবে। চামড়া যেই তালে জ্বলবে, গোস্ত ওই তালে জ্বলবে, হাড্ডি ওই তালে জ্বলবে, কলিজা ওই তালে জ্বলবে। বাহিরে যেমন জ্বলবে ভিতরে তেমন জ্বলবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, ভয়াবহভাবে জ্বলতে থাকবে, আঙ্গার হয়ে জ্বলতে থাকবে। আদম নবী দুনিয়ায় এসেছে, আল্লাহকে বলে মালিক, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখে বলি মালিক, ও মালিক, খাবার পাকাবো, আগুন পাবো কোথায়? কাঁচা খাবার খাওয়া যাবে না। আল্লাহ বলেন জিবরিল যাও যাও, জাহান্নাম থেকে কিছু আগুন নিয়ে আমার আদমকে দিয়ে দাও। এমন আগুন দিয়েছে চুলা সহ আগুন জ্বলে যায়, পাতিল সহ জ্বলে যায়, খাবার জ্বলে আঙ্গার হয়ে যায়। এবার আদম নবী বলে ও মালিক, কেমন আগুন দিলাম, চুলাও পুড়ে যায়, পাতিল পর্যন্ত পুড়ে যায়, খাবার পুড়ে যায় গল্লা। আল্লাহ কো জিবরিল যাও, ওই আগুন লইয়া সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও। জিবরিল 3 বার গোসল সমুদ্রে করাইছি। এই জন্য বাবা ওই বিজ্ঞানীরা গবেষণা করে বাবা বিদ্যুতের আবিষ্কার করেছে, ওই সমুদ্র থেকে বিদ্যুতের আবিষ্কার করেছে। এটা হলো জাহান্নামের আগুন। এটা কি? এরপরে প্রাণের বাবাজি আল্লাহ বলেন রে জিবরাইল, আদমের যা দরকার তা দিয়ে দাও, বাকি আগুনগুলা পাথরের সাথে মিশ্রিত করে দাও। বাকিটা পাথরের সাথে মিশ্রিত করে দেওয়া হয়েছে। এই জন্য বাবা পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়, এটাও জাহান্নামের আগুন। এরপরে আদম নবীকে দেওয়া হলো, এটি দুনিয়ার আগুন বাবা, মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালানো হবে। মুসা রে, জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্না করতেছি। আল্লাহু আকবার বলেন না। এরপরে মুসা নবী বলেন আমি সামনে গেলাম, যে দেখি একজন মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলা কয় মুসা কই যাও রে মুসা, কই যাইতেছো? মুসা নবী বলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। ও মুসা, যে দেখো আমার একটা ভাঙ্গা ঘর, আমি ভালো ঘর বানাইতে পারি না, ভালো খাবার খেতে পারি না, নিজেও খেতে পারি না, সন্তানকে খাওয়াতে পারি না, নিজে ভালো কাপড় পরতে পারি না, সন্তানকে ভালো কাপড় পরাইতে পারি না। মুসা রে, আল্লাহরে জিগাই বানি কি করলে আমার অভাব দূর হবে, কিভাবে আমার অভাব যাবে? মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞেস করব কিভাবে তোমার অভাব দূর হবে। মুসা নবী বলেন আর সামনে গেলাম, যাই দেখি আরেকটা লোক দাঁড়িয়ে আছে। ওই লোক বলে মুসা আমি ধনী। ও মুসা, এত ধন, আমার ধন হিসাব রাখতে পারি না, এত ধন বাড়তেছে, আল্লাহরে জিগাই বানি কি করলে আমার ধন কমবে? মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞেস করব। আর সামনে গেলেন, যা দেখেন 3 রাস্তার মোড়ে একটা লোক বসে আছে, তার 2 হাত নাই, 2 পা নাই। আর জোরে 2 হাত নাই, 2 পা নাই। কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষ সব পাইছে, চক্ষু পায় না রে, 2টা চক্ষু নাই। জীবনে আলো বাতাস বাবাজি, অন্ধকার পশা দেখতে বাবাজি। কত মানুষ কান আছে শুনে নাই, কত মানুষের পা নাই, হাঁটতে পারে না। ওই লোক ডেকে বলে মুসা রে, এ মুসা, সে দেখো আমার 2টা হাত নাই,
দুইটা পা নাই রে মুসা, জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই। যেখানে বসি এখানে বৃষ্টি ভিজি, রুদ্রে শুকাই, এখানে প্রস্রাব করি, এখানে আমি আবার খাই। কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি। মুসা রে আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে আল্লাহ বানাইছে। মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলেছে। আল্লাহ বলেন, মুসা ওই পাথর কান্না করেছিল রে জাহান্নামের আগুনের ভয়ে রে। পাথর যদি কান্না করি তুমি আমি কেমন কান্না করতে হবে। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহর কাছে দুটি জিনিস বড় পছন্দ। একটা হলো বান্দা বান্দি সেজদা করলে আমার কাছে বড় ভালো লাগে। এরপরে গো হাবিব আমার বান্দা বান্দি চোখের পানি ছেড়ে যখন কান্না করি, এই জন্য কিতাবে এসেছেন জাহান্নামের আগুনের ভয়ে যদি চোখের পানি ছাড়তে পারো, টিস্যু দিয়া মুছবা না, কাপড় দিয়া মুছবা না, ওই পানিটা গালের মধ্যে মালিশ করে দিবা। মালিশ করতে দেরি আল্লাহ কুদরতি টাঙ্কে জমা করতে দেরি করবে না। যেদিন তোকে জাহান্নাম ধরার জন্য আসবি, তোর চোখের পানি জাহান্নামে নিক্ষেপ করতে দেরি জাহান্নাম পাছনে ভাগতে দেরি করবে না রে। চোখের পানির বড় দাম। আল্লাহ বলেন, মুসা পাথর বড় কান্না করেছি, তার কান্না আমি মঞ্জুর করেছি, তারে বলে দিও তার জন্য জাহান্নাম হারাম করে দিছি। আল্লাহু আকবার বলেন না। মুসা নবী বলে, ও মালিক, একজন ধনী লোক বলেছিল তার ধন কেমনে কমবে গো, ধন হিসাব রাখতে পারে না। আল্লাহ কয়, মুসা রে তারে বলে দিও সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দে, দান করা যেন বন্ধ করে দে, আমি আল্লাহ তার ধন কমায় দিব। মুসা নবী বলেন, ঠিক আছে তারে জানাই দিব। এরপরে মুসা নবী বলেন, ও মালিক, এক লোক গরিব একজন মহিলা আমাকে বলেছিল তার ভাঙ্গা ঘর, সে নিজে ভালো কিছু খেতে পারে না, ভালো ঘর বানাতে পারে না, ভালো কাপড় পরতে পারে না, ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারে না, ভালো পোশাক পরাইতে পারে না। ও মালিক, তার কেমনে গরিবী হালত দূর হবে? আল্লাহ কয়, মুসা রে তারে জানাই দিও তাকে যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ যদি শুকরিয়া আদায় করে তার ধনের মধ্যে বরকত দিব। এরপরে মুসা নবী বলে, ও মালিক, তিন রাস্তার মোড়ে তুমি দেখেছো একটা লোক যার হাত নাই পা নাই, ও মালিক দুনিয়ার কোনো কাজে লাগে নাই, কোন কাজে তুমি বানাইছো? সে নিজে যেখানে খায় সেখানে প্রস্রাব করে, যেখানে ঘুমায় সেখানে বৃষ্টি ভিজে রুদ্রে শুকায়, দুনিয়ার কোনো কাজে লাগে নাই। আল্লাহ গো, ওই লোক জানতে চেয়েছে তারে কোন কারণে তুমি বানাইছো, কারণ দুনিয়ার কোনো কাজের মধ্যে সে লাগে নাই, কোন কারণে বানাইছো? আল্লাহ বলেন, মুসা তারে জানাই দিও সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, জাহান্নামের ছিদ্রিটা যত বড় তারে আমি বানাইছি তত বড় করে রে। মুসা রে তারে জানাই দিও ওই জাহান্নামের ছিদ্রি বন্ধ করার জন্য তারে বানাইছি। নাউজুবিল্লাহ, জাহান্নামের ছিদ্রি বন্ধ করবো, সুবহানাল্লাহ কন্যা, নাউজুবিল্লাহ। মুসা নবী তুর পাহাড় থেকে যাওয়ার পথে ওই তিন রাস্তার মোড়ে লোকের সাথে দেখা। ওই লোক বলে, মুসা রে আল্লাহরে জিগাই শুনি কোন কারণে আমার আল্লাহ আমারে বানাইছে। বলে রে আল্লাহ বলেছে তুমি যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, ওই ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছি। সে শুনিয়া কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী কয়, বেটা জাহান্নামের খবর পায়া তুই বুঝি শুকরিয়া আদায় করতেছ? না জানি জান্নাতের খবর পাইলে না কি বলতে কিতাবে এসেছে। সেই লোককে মুসা নবী বলেছিল তুই আলহামদুলিল্লাহ কেন বলতেছ? সে কয়, মুসা আমি ভাবছিলাম আল্লাহ বুঝি আমারে অযথা বানাইছে, এখন দেখি আল্লাহ আল্লাহ আমারে নিজের কাজে বানাইছি।
আর জোরে বলি, এখন দেখি আমার আল্লাহ আমারে আল্লাহর নিজের কাজে বানাইছি, এই জন্য দেখি কোনো কাজে নয় কাজে আমারে বানাইছি, এই জন্য শুকরিয়া আদায় করেছি। কিতাবে এসেছে এই শুকরিয়া আদায় করতে দেরি, তার হাত গসতে দেরি নাই, পা লাগতে দেরি নাই। আল্লাহ সংবাদ পাঠায় কয় মুসা তারে জানিয়ে দাও সে আমার সিদ্ধান্তের উপর শুকরিয়া আদায় করেছে, আমার খুশিতে সে খুশি রে। ও মুসা তারে জানিয়ে দাও তার হাত পাও শুধু আমি দেই নাই, তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি, জান্নাত আমি ওয়াজিব করে দিছি। আর জোরে বলি, এরপরে পাথরকে ডেকে বললেন পাথর আল্লাহ তোর জন্য জাহান্নাম হারাম করছে। পাথর কান্না বন্ধ করে দিয়েছে, আবার কান্না শুরু করে দিয়েছে। মুসা নবী কয় পাথর কেন কেঁদেছ? জাহান্নামের ভয়ে। এখন আবার কান্না কেন করো? জাহান্নাম তো তোমার জন্য হারাম করে দিয়েছে। পাথর কয় আমি জানতাম না কান্না দিয়ে আল্লাহর এত পছন্দ, আরো বেশি করে কানতাম। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কানবো আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রে। জোরে বলি, এর মনে পালেন ওই মহিলা যার বাবা ভাঙ্গা ঘর, ওই মহিলা বলল মুসা খবর কি? কয় মুসা নবী কো আল্লাহ বলেছেন যা দিয়েছে তার উপর তুমি বেশি করে শুকরিয়া আদায় করো। মুসা রে আমি আর পারতেছি না, তোমার আল্লাহ বুঝি বেশি করে শুকরিয়ার কথা বলতেছি। মুসা নবী কয় আমি চলে যাই, আল্লাহ যা বলেছে তোমাকে আমি খবর দিয়েছি। মুসা নবী চলে যাইতেছি, এমনি একটা হালকা বাতাস আসিয়া মহিলার ভাঙ্গা ঘর উড়ায় নিছে। মহিলা কয় মুসা দাঁড়াও দাঁড়াও, আমার ঘর নিয়ে যেতেছে। মুসা নবী কয় তুমি নাফরমান, আল্লাহ যা দিয়েছে তার উপর শুকরিয়া আদায় করো নাই, এই জন্য তা আল্লাহ নিয়ে গিয়েছে। সামনে যাওয়ার পরে ওই ধনী লোক বলে মুসা রে মুসা খবর কি? আমার কিভাবে ধন কমবে? মুসা নবী আল্লাহ কইছে যাকাত দাও বন্ধ করে দাও, তাহলে আল্লাহ ধন কমায় দিবে। ওই ধনী লোক কয় না মুসা আমি যাকাত দেওয়া বন্ধ করব না, দান করা বন্ধ করব না। কয় তাহলে তোমার ধন কমবে না? কয় না কমুক, আল্লাহ যদি খুশি হইয়া দে তাতে সমস্যা নাই। জোরে কান। মুসা নবী ফেরাউনের সাথে যুদ্ধ যখন বেজে গেল, দৌড়তে দৌড়তে বাবাজি ফেরাউন নদীর সাগরের কিনারে যখন নিয়ে গেল মুসা নবীকে, তখন দেখেন সামনে সমুদ্র। মুসা নবী আল্লাহকে বলে মালিক ও আল্লাহ কেমনে সমুদ্র পার হব? আল্লাহ কয় মুসা তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও, আমি আল্লাহ রাস্তা বানায় দিব। আর জোরে বলি, মুসা নবী লাঠি দিয়া যখন বাড়ি মেরেছে একটা রাস্তা হয়ে গেছে। মুসা নবীর সাথে 12 গোত্রের মানুষ ছিল বাবাজি, এরা বলে মুসা আমরা 12 গোত্রের মানুষ এক রাস্তা দিয়ে যেতে পারবো না, 12 রাস্তা হতে হবে। গোত্রে গোত্রে পঞ্চাতে পঞ্চাতে মার থাকে, কথা হয় না। ধরে কান বেড়া কইছিল 18 ঘরে পঞ্চায়েত 17 ঘর সুর, কথা হয় না। তো 17 ঘর যদি সুর হয়, এক ঘরের পঞ্চায়েত নেতা হয়, ডাকাত ছাড়া সুরের নেতা হইতে পারবো? আমরা দেশে ডাকাতরা করে সুরের বিচার, এই জন্য এই দেশে উচিত বিচার নাই, কথা না। এ যদি ডাকাতি চাইরা তওবা করে বিচার করতো, উচিত বিচার করতে পারতো। নিজেই ডাকাত সুরে কয় আমি তোরে বাঁচাই দিলাম, মানে আমার দিলাই 500, কথা হয় না। দেখো তোমারও তো দোষ আছে না, ধর গজে একটা মিল দিয়ে দেখ, আর সালাক মাল বিচার যারা করে তারা কি সবাই ভালো খারাপ না? সব বক্তা ভালো নাকি? সব মুরব্বীও ভালো না, সব মুরব্বী খারাপ না। সব বক্তা ভালো না, সব বক্তা খারাপ না। সব ইমাম ভালো না, সব ইমাম খারাপ না। সব শ্রেণীর মধ্যে ভালো মন্দ মিলে আছে সমাজ, তাতে কেউ রাগ করবেন না। রাগ করবো যে খারাপ সে, কথা হয় না। বাড়িওয়ালা একা, সুর 100 জন খালি কইছিল সুর, এমনি 100টা দৌড় মারছে, কারণ সুরে চুর কানার মনে মনে জানা আছে। আমার বানের বাবাজি মুসা নবী বলে ও মালিক রাস্তা তো আমার 12টা দরকার, আমার 12 গোত্রের মানুষ কেমনে আমি পার হব? আল্লাহ কয় মুসা রে তুমি 12টা বাড়ি মারো, 12টা রাস্তা হয়ে যাবে। 12 রাস্তা হয়ে ওপার চলে গেছি। এইদিকে বানের বাবাজি ফেরাউন ঘোড়ায় দৌড়ে আসিয়া দেখি বিশাল বড় বিশ্বরূপ, বিশাল বড় কি, কিন্তু এর ঘোড়ায় দেখে কোনো রাস্তা নাই। ঘোড়ায় দেখে কি
হে দেখে রোড। আপনি এখন মুসা নবীর জন্য রোড বানাইছে না ফেরাউনের জন্য? এর পার করবো আল্লাহ। আল্লাহ আমি ধরতাম নদীর পারে, তোরে আনছি। এবার আল্লাহ ডুবাইব না সুবাইব? কথা হয় না, সুবাইভা। ডুবানি চিনুন না আপনারা? যে নিজে নিজে বুড়া, এটারে কি কয়? ডুবানি। আর এগুলার গাড়া ধরে যদি এগুলা জাতা দেয়ার বার করে, এটারে কি কয়? আল্লাহ এরে সুবাইব। কি করব? ফেরাউন যখন সমুদ্রের কিনারে এসে গেল বাবা, তার ঘোড়ার সামনে যায় না রে। ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম বলতে পারে পানির উপর থেকে। ঘোড়া পিটাইতেছে, সামনে যায় না। আল্লাহ বলেন জিবরাইল আমি আজকে ধরবো রে, সে না নামলে ধরতে পারবো না, ঘোড়া নামাইতে হবে। যাও জান্নাত থেকে একটা গুড়ি নিয়ে ঘোড়ার আগে আগে পানি দিয়ে হাঁটায় নিয়ে যাও, এমনি ঘোড়া পানিতে লাফ দিবি। আপনার কোন বেড়া বয়েতে নদীর পার কিনারে খারে দিচ্ছে, আকাম পার হইতে পারতাম না। কি কর আকাম কইনি আপনার ওদের বাস দা দেয়, ফুল পার হইতে পারবো। এখন থেকে বেটার সামনে এক মহিলা জাগা, সব বোনার বেডি জাগা, আমি পারতাম এমনি উঠতে গেছে গা, ফুল টুল লইয়া ফুরে গেছে গা কাঁপতে কাঁপতে। কথা ফেরাউনের সামনে যখন ওই জান্নাতি গুড়ি টুকটুক করে পানির উপর হাইটা যায়, ফেরাউনের ঘুরায় গুড়ি জাগা, আমি পারতাম না। এমনি মারছে লাভ, আল্লাহ মার যাতা। এমনি বাবা সুবানি শুরু হয়ে গেছে। আর যখন পানির নিচে ডুবে গেল, তখন ফেরাউন কয় আল্লাহ ইমান আনতেছি ওই আল্লাহর প্রতি যার প্রতি মুসা আর হারুন ইমান আনছে, কারণ তার বিশ্বাস আল্লাহর অভাব নাই। এই জন্য কয় যদি ডাইরেক্ট কই আল্লাহর প্রতি ইমান আনছি, কোন আল্লাহর কথা কইমু? ওই আল্লাহর প্রতি মুসা আর হারুন যে আল্লাহর প্রতি ইমান আনছে, যেন ভুল না হয় আর বাঁচতে যেন দেরি না। আল্লাহ বলে জিবরাইল আমার দিল বড় নরম রে, এই বেঈমান আমাকে একবার ডাক দিয়েছে, দ্বিতীয়বার ডাক দিলে আমি মাফ করে দিব। যাও দুবার যেন আমাকে না ডাক দিতে পারে, মুখের ভিতর বালি মারো, আমি জালেমকে শাস্তা করবো। আজকে পানি খাবে না, মাটি খাবে না, কোনো প্রাণী খাবে না, তাকে শুটকি বানিয়ে রাখবো আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত। পৃথিবীর সব বেঈমানরা যেন তার কাছ থেকে শিক্ষা নিতে পারে, সব বেঈমান যেন তার কাছ থেকে শিক্ষা নিতে পারে। এরপরও নেয় না, চেষ্টা করে দেখি কোনাকুনি নিয়ে বেচতে যেতে পারে। কথা হয় না ধরে আমার বানের বাবাজি অদুস্থ বুজুর্গরাম। মুসা নবী যখন ওপার চলে গেলেন, ওপার যাওয়ার পরে রৌদ্র মাথায় লাগে। মুসা নবী বলে আল্লাহ রৌদ্র মাথায় লাগে গো, কেমনে আমরা থাকবো? আল্লাহ কো মুসা রে তোদের মাথার উপর আমি মেঘমালা দিয়ে দিব, আর তোদের রৌদ্র লাগবে না রে। আমার আল্লাহ মেঘমালা দিয়ে দিলেন। এরপরে বাবাজি মুসা নবীর উম্মত কয় ও নবী খাবার তো সাথে আনি না, কি খাবো আমরা, কেমনে খাবো? আল্লাহ কয় মুসা নবী আল্লাহর কাছে বলে মালিক কি খাবো গো? আল্লাহ কয় মুসা তোমাদেরকে আমি আসমান থেকে মান্না সালুয়া ফ্রি খাবার দিব রে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফ্রি খাবো। ফ্রি খাইলে বাঙালি পাগল না সাগর? কথা পাগল হয় ছাগল হয়। যদি মাগনা খাবারের খবর বেড়ায় কয় সারাদিনে বলে 80 কাপ চা খাইছে নির্বাচনের মিছিল করিয়া। কথা হয় না বলে এত কাপ খাইলে কেমন হুজুর? মাগনা ভাই হুজুর কি খায়? মাগনা খাইয়া পরের দিন হুজুর হার রাত খালি মতন লাগছে আমার। কি লাগছে? ওটা এত চা খাইছে মুততে বউ কয় তোমার কি খোলারে ধরছেন? হুজুর আর চা খাইতাম না। মাগনা ফাইলে বাঙালি 100 টাকা কইলে 5টা মিশা কথা কয়, 500 দিলে 100 কয়, 1000 দিলে কয় জীবন দেলাই। কথা কয় না বেটা লন্ডন থেকে আইসে চেয়ারম্যান হইতো, কো ভাই সাহেব আপনি হইতেন না চেয়ারম্যান, কেডো হইতো এই দেশে? তো বেটা খুশি হইয়া লন্ডনী ভাই সাহেব 5000 দিছে, টেকা লইয়া প্রতিদিন হাঁটে আর কয় মানুষ মাটি কামড়ে বুট পায় না, তার বিলে লন্ডন থেকে আইসে চেয়ারম্যান হইতো, গুড়ার ডিম পাইব। কথা হয় না? আছে কি না? আমার বানের বাবাজি অদুস্থ বুজুর্গরাম। তখন মুসা নবী বলে আল্লাহ খাবার খাবো কেমনে গো? আল্লাহ বলেন আসমান থেকে আমি ফ্রি খাবার দিব, মান্না সালুয়া খাবার দিব। ঠিক আছে। এবার মুসা নবীর উম্মত বলে আল্লাহ
ও মুসা নবীর উম্মত, মুসা নবীকে বলে, ও মুসা নবী, আমরা তো কাপড় চোপড় সাথে আনি নাই, কিভাবে আমরা কাপড় পরবো গো? কাপড় তো ময়লা হয়ে যাবে। কাপড় ময়লা হলে কিভাবে কাপড় পাবো? আল্লাহ বলে, রে মুসা, তাদেরকে জানিয়ে দাও তাদের কাপড় চোপড় জীবনে ময়লা হবে না রে। কইতেছি বেজাইল্লা কত নম্বর উম্মতেরা। এরপরে প্রাণের বাবাজি মুসা নবী বলে, আমার উম্মতেরা, তোদের কাপড় ময়লা হবে না। তারা কয়, মুসা ময়লা না হলো কাপড় যখন ছিঁড়ে যাবে তখন কাপড় পাইমু কই? আল্লাহ কয়, মুসা তাদেরকে বলে দাও জীবনও তাদের কাপড় ছিঁড়বে না রে। তাদেরকে মুসা নবী বলে দিলেন কাপড় চোপড় ছিঁড়বে না। তারা বলে, মুসা রে, আমাদের কাপড় না ময়লা হলো না ছিল, আমাদের বিবির ঘরে যে সন্তান হবে তাদের কাপড় পাইমু কই? তারা তো উলঙ্গ পৃথিবীতে আসবে। মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ এদের বাচ্চার কাপড় পাইব কই? আল্লাহ কয়, মুসা রে, তাদেরকে জানিয়ে দাও তারা বাচ্চা পৃথিবীতে যখন আসবে কাপড় সহ পৃথিবীতে আসবে। এরা আবার কত বড় বেজাল্লা! কয়, মুসা বাচ্চা আসবে ছোট্ট, তার পরনের কাপড় থাকবে ছোট্ট। বাচ্চা যখন বড় হবে কাপড় তখন ছোট হবে, তখন কাপড় পাইমু কই? কথা হয় না, সব উদ্ধার করবো মতলব বাস। কথা হয় না, কি বাস? মতলব বাস। মতলব সাইরু উষ্টা মেরে ফেলাই দে। এরপরে মুসা নবী বলে, ও মালিক, তাদের বাচ্চা যখন বড় হবে গো, তাদের কাপড় কোথার থেকে পাবে? আল্লাহ কয়, মুসা রে, জানিয়ে দাও তাদের বাচ্চা যেমন বড় হবে কাপড়ও তেমন বড় হবে। বেঈমানের সাথে যুদ্ধ যখন বেজে গেছে, মুসা নবী কয়, চলো যুদ্ধ করব। কয়, তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো, আমরা পারবো না রে। এর এইরকম মতলব বাস। তুমি আর তোমার খুদাই করো, আমরা যুদ্ধ লাগবো হুজুর, আমি আছি লাগিয়া গেলে নাই। বেটা সেন্টেল ফালাইয়া বাগে কো, ভাই সেন্টেল নিতেন না, আর এই জোর কিনে লিমু, এই জোরের দরকার কথা হয় না। আমরা সমাজে একটা কথা কয়, সালাক হইলুক খাওয়ানোর আগে মাইরের ফিসে। যে মাইরের ফিসে তাকে বেটা সালাক মাল, খাওয়ানোর আগে যে হইলো কি সালাক মাল। মার্ডার তিনটু ইসিয়ায় হে বাড়িতে খালি বেন্দা বাইল করে কথা হয় না। শেষে মাইরটা শেষে লাঠি নিয়ে ঘুরায় করে, ফাইলাম না রে, আসকত বাপের নাম ভুলাই দিতাম। মূলত বেংসি ধরছে আগে, মানে এর কতই মাইরে যাইতাম না, খালি ভুম ভাম দেখাইনি। যার যত ভুম এর খামে এত না, কথা হয় না। আসমানে যত মেঘ দেখা যায় এত বৃষ্টি হয়নি, খামেন না ছাতা। আমার বানের বাবাজি, ও বাবাজি, খেয়াল করেন বালকনিয়াম, ও দুস্থ বুজুর্গরাম, ওই মুসা নবীর উম্মতে তো কিছু পাওয়ার পরে বাবাজি মুসার পক্ষে আল্লাহর পক্ষে যুদ্ধে যায় নাই রে। আর আমরা উম্মতে মোহাম্মদী ১৫০০ বছর আগে বিনা স্বার্থে নবীর নূরের চেহারার দিকে তাকাইয়া শত শত সাহাবীরা জিহাদের মাঠে জীবন দিয়ে দিছি। জোরে কম ও বাবাজি। এই জন্য মা আয়েশা ডেকে বলেন, বিবি জুলাইকায় কয় ডেকে, ইউসুফ নবীকে দেখি মহিলার হাত কাটলো, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা কয় ডেকে, নূর নবী যদি দেখা হয় কলিজা কাটলে টের পাবে না, ওরে পাবে না, এতে ভীষণ যন্ত্রণা। কথা না, সাহাবীদের কেমন যন্ত্রণা ছিল, কেমন ভালোবাসা ছিল বাবা। নবীজি বলেছেন চলো পূর্ব দিকে, তারা দৌড় পূর্ব দিকে, চলো পশ্চিম দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। পাল্টা বলে নাই কেন যাব, কি জন্য যাব, রাস্তা নাই যেতে পারবো, পাল্টা প্রশ্ন করে নাই। এদেরকে এত কিছু খাওয়ানোর পরও যায় নাই। সাহাবীরা বাবাজি সাগর নদী পার হয়েছে, বাবাজি কোনো ব্রিজ ছিল না, তাদের গোড়ার টাকনু পর্যন্ত পানিতে ভিজে নাই। সুবহানাল্লাহ বলেন না, টাকনু পর্যন্ত ভিজে নাই। এরা নবী বলেছেন এদিকে যাও, নবী বলেছে মসজিদ ভাঙ্গো, প্রশ্ন করে না কেন ভাঙবো, কইছে নবী ভেঙ্গে ফেলছে। সুবহানাল্লাহ বলি না।
আর জোরে বলি